সবাইকে আসসালামু আলাইকুম। আর ব্লগ শুরু করার আগে এক ঝলক দেখে নেওয়া যাক যে আজকের পর্বটা কি কি আছে এবং আটল ব্রিজ এবং আটল ব্রিজ ফ্লোরা গার্ডেনটা কেমন দেখতে। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا আটল ব্রিজ আমি এখন আসছি তোমার কাছে। আসসালামু আলাইকুম এন্ড তোমাদের সবাইকে স্বাগতম সাকিল ব্রিজের নতুন একটা ব্লগে। তো আজকে আমি যাচ্ছি গুজরাটের আর একটা দর্শনীয় স্থান বা আহমেদাবাদের মধ্যেই যেটা অবস্থিত সেটা হচ্ছে আটল ব্রিজ। তো সেই ব্রিজটায় আজকে আমি যাব, আমার ওলা বুক করা হয়ে গেছে বাইক। তো আমি এখন নিচে যাব, ওলা করে যাব এখন আটল ব্রিজ। তো সেই পুরো বিস্তারিত ব্লগটা দেখার জন্য জুড়ে থাকো আমার সাথে। উবের বাইকটা করেছিলাম, তো সেই উবের বাইকটা দেখাচ্ছে কাছেই চলে এসেছে। তো এখন আমি যে ফ্ল্যাটটা রয়েছি, তো সেই ফ্ল্যাট থেকে আমি এখন নিচে যাব এবং ওই বাইকটার জন্য যাতে অপেক্ষা না করতে হয়, তো সেই জন্য যাবো। আর সন্ধে হয়ে যাচ্ছে, আমি দিনের ভিউটা রাতের ভিউটা দুটোই চাই, ওই জন্য তাড়াতাড়ি করছি। বাইক আমার চলে এসছে, এবার এই বাইকে করে চলে যাবো আটল ব্রিজ। আটল ব্রিজ আমি এখন আসছি তোমার কাছে, আমি এখন রাস্তায় রয়েছি। এখন আটল ব্রিজের একবারে সামনে চলে এসেছি, এটা পিছনেটা আটল ব্রিজ। এখন ভাইয়া চলে যাবে, তো ভাইয়াকে এখন পে করবো আমি। আরও দিন করে আসতে চেয়েছিলাম, কিন্তু দিন করে আসা হলো না, কারণ আমি আরও আগেই বেরিয়েছিলাম। কিন্তু আটল ব্রিজ দেখতে হলে আপনাকে বিশেষ করে সন্ধ্যের টাইমটা দেখতে হবে। এটা দেখতে আরও সুন্দর লাগে সন্ধ্যের টাইমে, কারণ গ্রিন লাইট লাগানো অনেক কিছু আছে। আর বিশেষ করে আমি দিনের ভিউটা আর রাতের ভিউটা দুটোই একসাথে নিতে চেয়েছিলাম, সেই জন্য বিকেল করে বেরিয়েছিলাম। কিন্তু যে ভাইয়া আমাকে নিয়ে এলো সেও আসলে রাস্তা জানে না, সে আমাকে অনেকটা ঘুরিয়ে নিয়ে এলো, সেই জন্য আমার এত লেট হয়ে গেল। যে টিকিট কাউন্টার, এটা যারা অ্যাডাল্ট এবং ছোট এবং যারা আরও বয়স্ক তাদের জন্য ভাগ করা আছে। তো এরা এখানেতে এসে টিকিট আমরা সংগ্রহ করতে পারেন। আর এটা ব্রিজের মুখ, আমি সোজাসুজি এবার ব্রিজের চলে যাব। ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে এই জায়গাটার ইতিহাস সম্পর্কে যে ইতিহাসটা, ব্রিজটার ইতিহাসটা, সেটা আমি বলতে পারতাম। তো এই ব্রিজটা গুজরাটের আহমেদাবাদে। আর এই ব্রিজটা নির্মাণ করেছে আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে, মাননীয় নরেন্দ্র মোদী, তিনি তৈরি করেছিলেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার নামকরণ অনুযায়ী এখানেতে নামকরণ করা হয়েছে এই ব্রিজটাকে, যার নাম আটল ব্রিজ। তো এই ব্রিজটা তৈরি করতে টোটালি যেটা খরচ হয়েছিল সেটা 70 থেকে 75 লাখ টাকা, আর 70 থেকে 75 কোটি টাকা, সরি। আর ব্যবহার এটার দৈর্ঘ্য প্রায় 300 মিটার আর প্রস্থ 14 মিটার। আর এই ব্রিজটা নির্মাণ কাজ চালু হয়েছিল 2018 সালে, যেটা শেষ হয় 27 আগস্ট 2022 সাল। তারপরে এটা চালু করা হয় এবং এটা একটা গুজরাটে ট্যুরিস্ট প্যালেসগুলোর মধ্যে একটা ভালো ট্যুরিস্ট প্যালেস হিসেবে মনোনীত হয়েছে। এবং এখানেতে মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন আপনারা যে এখানেতে কতটা সুন্দর, জায়গাটা অনেকটা সুন্দরই তৈরি করেছে। আর এই ছিল এখানকার ইতিহাস। এবার তো ঢুকেই প্রথমে ওখানে টিকিট দেখাতে হলো। টিকিট দেখানোর পরে টিকিটটাকে অল্প একটু কেটে দেওয়ার পরে আমরা সরাসরি এন্টার করলাম আটল ব্রিজে। তো এটা মেনলি আটল ব্রিজ। আপনাদেরকে দৃশ্যটা আমি এবার দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে এখানে দেখতে। ব্রিজে চলে এসেছি। ব্রিজে আসার পরে লাইটিংটা দেখে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা যদি আসেন এখানেতে তাহলে অবশ্যই এখানেতে রাত্রের দিকে আসবেন, সন্ধ্যের দিকে। এবার নেমে যাচ্ছে ব্রিজটা এবার নিচে দিয়ে। এখানেতে একা থাকেন তাহলে সমস্যার মধ্যে পড়বেন। এই ব্রিজটা হাঁটার পথে আপনাকে বহুজন ক্যামেরা ধরিয়ে দিতে পারে, আমাকে বহুজন ক্যামেরা ধরিয়ে দিয়েছিল। তো এবার আমি ব্রিজটা থেকে বেরোচ্ছি। এবার গার্ডেনটা কোনখানে সেটা আমি এবার দেখবো। তো এবার আমরা যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেন। ব্রিজের ব্লগটা শেষ হয়েছে, ব্রিজে এক ধার থেকে যাবে আর এক ধার থেকে লোক আসছে, তো সেরকম কিছুই নেই। মেনলি টপিক লাইট জ্বলছে ব্রিজের মধ্যে দিয়ে, তবে আপনাকে ভালো লাগবে, খারাপ লাগবে সেটা না। আর এখানকার টোটালি দৃশ্যটা আপনাদেরকে দেখায়। নেই আমি ঘুমুঙ্গা গেট, এই দিক থেকে আমরা এন্ট্রি করলাম ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে। আমি এখন প্রবেশ করেছি ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে এবং ক্যামেরার পিছন থেকে আমি ফ্লাওয়ার গার্ডেনের এক একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো।
এই ফুল গার্ডেনটার মধ্যে, ফ্লাওয়ার গার্ডেনটার মধ্যে এখানেতে করা আছে আই লাভ আহমেদাবাদ, এরকম লাইট টাইট লাগানো আছে। আপনারা এসে কিন্তু এইসবও দেখতে পারেন, কিন্তু এইসব দৃশ্য দেখতে হলে আপনাকে হচ্ছে সন্ধ্যেবেলা এখানেতে আসতে হবে। গার্ডেনটার মধ্যে হয়তো আমি একটা বেস্ট পার্টের মধ্যে চলে এসেছি, মানে এটা হচ্ছে মানে মূল পার্ট। এখানে আই লাভ আহমেদাবাদ, ওয়েলকাম টু নাইট ফ্লাওয়ার পার্ক লেখা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। লাভ আহমেদাবাদ, ওয়েলকাম টু নাইট ফ্লাওয়ার পার্ক। ঠিক আছে, এখানে এরকম সিঁড়ি টিড়ি করা আছে, আপনি এখানে বেসিক্যালি ঘুরতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে একদমই বোর লাগবে না। রিং রিং টাইপের জায়গা করা আছে, আপনি কিন্তু যদি ছবি তুলতে চান বা পোস্ট করতে চান, এই জায়গাটা আপনার জন্য হচ্ছে বেসিক্যালি অনেকটাই সুন্দর হবে। লাইট করা আছে, তার মধ্যে যে লাইট জ্বলছে, তো হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনে আমি বেস্ট পার্ট যেটাকে বলবো, বেস্ট পার্ট হচ্ছে আর কি এই জায়গাটা, যেটা হচ্ছে আপনাকে পুরো ভিতরটা ঢুকে শেষ প্রান্ত আপনাকে আসতে হবে, এবং শেষ প্রান্তে এসে এরকম হচ্ছে লাইট জ্বলবে। এখানেতে এসে আপনাকে বোর লাগবে না, যে এর টিকিট হচ্ছে মাত্র হচ্ছে 40 টাকা, আর ওইখানে ব্রিজের টিকিট হচ্ছে 30 টাকা, আপনাকে টোটালি কস্ট করতে হবে হচ্ছে 70 টাকা। পরে একটা জায়গা পাইলাম যেখানে হচ্ছে এসে একটু বসলাম, আবার হচ্ছে ঘুরে আবার ওই মুখ এন্ট্রি পয়েন্টে যাব, এন্ট্রি পয়েন্ট থেকে আবার হচ্ছে এক্সিট করব, তারপর হচ্ছে আমি আবার বাসায় ফিরে যাব। মধ্যে আপনার হচ্ছে ছবি তোলার যদি জন্য এসে থাকেন এখানে, তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা পাবেন, যেটা হচ্ছে উপরে লাইট জ্বলবে, নিচে দিয়ে রাস্তায় লাইট। তো আপনি বেসিক্যালি যদি এখানেতে আসেন তাহলে কাউকে নিয়ে আসবেন, নাহলে হচ্ছে ছবি তোলার জন্য আপনাকে লোক খুঁজতে হবে। হচ্ছে আমি একাই এসেছি বলে আমি হচ্ছে ছবি তুলতে পারছি না, তো আপনি যদি কোনো দিন আসেন তাহলে কাউকে হচ্ছে অবশ্যই নিয়ে আসবেন। পার্ক টাইগার করেছে, একটু বাঘ, সিংহ এসব সমস্ত কিছু রেখেছে। গেলে হচ্ছে অটল ব্রিজ, মানে যেটা গার্ডেনটা ছিল ফ্লাওয়ার গার্ডেনটা, তো সেই ফ্লাওয়ার গার্ডেনটা থেকে এখন বাইরে বেরিয়ে এসেছি। এবার হচ্ছে আমি এক্সিট হয়ে যাব, এক্সিট হয়ে দেখব যে আর বাইরেটা একটু বসার জায়গাটা আছে, তো সেই জায়গাটা একটু বসবো, তারপর হচ্ছে আমি আবার বাসায় ফিরে যাব। তো আজকে যে জায়গাটার জন্য রেটিংটা বলবো, তো সেই রেটিংটা হচ্ছে এই জায়গাটা অনেকটাই সুন্দর। আর ব্যাপার হচ্ছে আপনারা এখানেতে 70 টাকার মধ্যে যে ঘুরে যে মজাটা পাবেন, আমরা যদি আহমেদাবাদ সিটি এসে থাকেন তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। এখানেতে এসে থাকেন তো এটা হচ্ছে 9টায় বন্ধ হয়ে যায়, তো আপনাকে 9টা টু 9টার আগে আসতে হবে, সকাল 9টা টু রাত্রি 9টা পর্যন্ত চলে। তো আপনি চেষ্টা করবেন সন্ধ্যেবেলার দিকে আসা, সন্ধ্যেবেলার দিকে সব থেকে বেশি ভিড়ও হয়, প্লাস হচ্ছে আপনাকে এখানেতে ভালো লাগবে। তো আমি হচ্ছে এবার এখান থেকে বেরিয়ে যাব, এবার হচ্ছে রুম যাব। আমি বাইক বুক করে নিয়েছি, রাস্তার ধারে রয়েছে, অনেক নয়েজ আসছে, আর এখানে হচ্ছে আজকের ব্লগটা শেষ করছি। বাড়ি গিয়ে হয়তো আর টাইম পাবো না, খাওয়া দাওয়া অনেক কিছু করতে হবে, তাই এখানে আজকে ব্লগটা শেষ করছি। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, অনেক কষ্ট করে ব্লগ করি। আর আজকের জন্য এখানেই শেষ, টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।